নতুন সরকার সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ রুখতে কড়া অবস্থান নেওয়ার পর দিনহাটার সীমান্ত এলাকায় বাড়ছে তৎপরতা। সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় কাঁটাতার দেওয়া এবং হোল্ডিং সেন্টার তৈরির সিদ্ধান্তের জেরে অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে বলে সূত্রের খবর। দিনহাটার গীতালদহ, সাহেবগঞ্জ এবং সিতাইয়ের বিস্তীর্ণ সীমান্ত এলাকায় এখনো একাধিক অংশ খোলা থাকায় সেই সুযোগ কাজে লাগাতে সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র। অভিযোগ, টাকার বিনিময়ে অনুপ্রবেশকারীদের সীমান্ত পার করানোর চেষ্টা চলছে। কিছু ক্ষেত্রে তাদের আত্মীয় পরিচয়ে সীমান্তবর্তী গ্রামগুলিতে আশ্রয় দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। গত বছর দিনহাটা স্টেশন এবং ফলিমারি এলাকা থেকে একাধিক অনুপ্রবেশকারী গ্রেপ্তার হওয়ার ঘটনায় বিষয়টি সামনে আসে। পুলিশি তদন্তে দালাল চক্রের যোগের তথ্য উঠে আসে। বর্তমানে সীমান্ত এলাকায় পুলিশ এবং বিএসএফ এর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। হোল্ডিং সেন্টার যেখানে যারা মানে অনুপ্রবেশকারী বাংলাদেশি যারা আছে তাদেরকে মানে রিপোর্ট করার ব্যবস্থা হচ্ছে, তাদেরকে এখানে আপাতত সাময়িকভাবে স্থান দেওয়া হয়েছে। এটা মানে আমাদের ডিএম সাহেবের অর্ডারে আমরা এই আপনপট্টায় নির্বাচিত হয়েছে এবং সেখানে আমরা পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রেখেই সেটা চলছে। এটা কি দেখে দেখে গেছেন ভিডিও সাহেবটা যারা যারা আমাদের এসডিও সাহেব এসডিপিও সাহেব এরা সব মানে এবং আইসি সাহেব সবাই এটা ওনাদের পুলিশে পর্যবেক্ষণ করে সেইভাবে অ্যারেঞ্জ করে। কি কি পরিকাঠামো রয়েছে? পরিকাঠামো তাদের এখানে থাকবে, তারা তাদের সমস্ত ফেসিলিটি, একটা বাড়িতে থাকার জন্য যা যা ফেসিলিটিস থাকে সমস্ত মানে অ্যামিনিটিস তাদের প্রোভাইড করা হচ্ছে, খাবার দাবার, হ্যাঁ, তারপরে বাথরুম এবং আদার্স যে সমস্ত আমাদের প্রাকৃতিক কাজ করার জন্য দরকার সমস্ত ব্যবস্থাই রাখা আছে। আলো পাখার ব্যবস্থা। এটা কতদিন থাকবে? এটা এখনো সেরকম কোনো ঘোষিত নয়। এখান থেকে ডিপোর্ট হওয়ার পরে আবার এটা তখন আবার বন্ধ হবে। ডিপোর্ট হলে যতক্ষণ না ডিপোর্টিং না হচ্ছে ততক্ষণ এটা থাকবে। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026 to 27. Hurry up. Limited seats.